রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৫তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে অসংখ্য ভবন, ধরেছে ফাটলও। আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে রাজধানী সহ দেশের কয়েকটি স্থান। সিসিটিভির ফুটেজে দেখা যায় ভূমিকম্পের ভয়াবহতা। রাজধানীর বংশালে কসাইটুলিতে ভূমিকম্পে ৫তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। তো আমরা এখানে দাঁড়া ছিলাম, আমাদের এখানে তেলপাল ছিল বা বাস দিয়ে আমাদের যে বিয়া বাড়ি বাস দিয়ে আমাদের এখানে পুরো অফ ছিল। তারপর এখানে আমাদের তেলপাল সাঙ্গের ভেঙে পড়ে গেছে। তো আল্লাহবাক মানে খাস নিয়ত আমাদের বাঁচাছে ভাই। আমি ওই যে ৩ জন দেখলাম যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, মানে আমি তো বাজারে ছিলাম, শুনলাম যে ভূমিকা, আমি ভাবছি যে চোর ডাকাত ঢুকছে নাকি, বিল্ডিং এত কাপাকাপি কেন, মানুষ এত মানে ভরে গেছে। শব্দ হইলো, তাকায় দেখলাম কিন্তু তখন মানুষ কয়েকজন হতাহত হয়েছে। আমরা আসলে আতঙ্কিত। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে অথবা মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এই দুই নিয়েই আমাদের বসবাস করতে হচ্ছে পুরাতন ঢাকায়। ফায়ার সার্ভিস বলছে পুরো এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলোর তালিকা করছে তারা। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। ভূমিকম্প শুরু হয়েছে, আমাদের খাট ফুটবলের মতো ভাইব্রেশন করতেছিল, তো বাচ্চা কাচ্চারা সব আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। আশেপাশে যা আছে সবাই বাইরে বেরিয়ে গেছে, সবাই আতঙ্ক দৌড় হইয়া বাইরে বেরিয়ে গেছে। খুব ভয়াবহ, আমি মনে কয়েক বছরের ভিতরে এরম ভয়াবহ দেই নাই। এমন ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে প্রতিটি মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সিসি ফুটেজে দেখা যায় প্রতিটি হল থেকে শিক্ষার্থীদের নেমে আসতে। আজকে যেটি হয়েছে, আজকে যখন ভূমিকম্প চলে তখন আমাদের শিক্ষার্থীরা প্রচণ্ড রকমের আতঙ্কিত ছিল, অন্যান্য হলের তুলনায় বেশি আতঙ্কিত ছিল, কারণ আমাদের ভবনটা ভঙ্গুর। তো তখন আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী লাফিয়ে নামার চেষ্টা করে। সেখানে আমাদের তানজির ভাই নামে একজন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, তিনি প্রচণ্ড বাজেভাবে ইনজুর্ড হয় এবং মুহসিন সহ কয়েকটি হলের বিল্ডিংয়ে ফাটল দেখা যায়। এ সময় বিল্ডিং থেকে লাফ দিতে গিয়ে কয়েকজন আহত হয়। রাজধানীর কয়েকটি স্থানে ভবন হেলে পড়তে দেখা যায়। এমন পরিস্থিতিতে এলাকাবাসীরা ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা করে তার সংস্কারের দাবি জানান। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। হঠাৎ করে চেয়ারটা মনে হলো কেঁপে উঠলো, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা দৌড় দিলাম তখন সবাই। আমার এখনো মনে হচ্ছে মাথা ঘুরতেছে, এমনভাবে ভূমিকম্প আমার লাইফে আমি ফার্স্ট ফিল করলাম। চেয়ারটাতে বসেছিলাম, চেয়ারটা মানে এদিক ওদিক মানে ঢলতেছে। বাস্তবে এই প্রথম ফিল করলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে কেমন হতে পারে। নগরবিদরা বলছেন নির্মাণ তদারকি না থাকার কারণে ঝুঁকিতে পড়ছে পুরো রাজধানী। সেগুলো সবচেয়ে ঝুঁকিতে থাকে। আর আমাদের এই যে নির্মাণের যে তদারকি, সেই তদারকি করার জন্য আমাদের যে উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক বা অন্য যারা আছেন, তারা তো সরেজমিনে সেগুলো তদারকি করে যে ব্যবস্থা নেয়, সেই ব্যাপারেও তো তাদের সেই ধরনের দৃশ্যমান কোনো ধরনের সফলতা নেই। সব মিলে আমাদের এই যে ঝুঁকির পরিমাণটা বাড়ছে, এই কারণে আমরা এত বড় ভূমিকম্পের জন্য প্রস্তুতিটাই দুর্বল। হঠাৎ এমন ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে রাজধানী সহ দেশের প্রতিটি মানুষ। সাকিবুর রহমান, RTV, ঢাকা।